দর্শক, আজকে আপনাদেরকে আমরা দেখাবো রাতের সাথর বাজার। কেমন চিত্র রাতের বাজারের। দর্শক, এই বাজারটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার মধ্যে অবস্থিত এবং এটি বলা যায় যে অর্থনৈতিকভাবে বেশ চাঞ্চল্য রয়েছে এই বাজারটিতে। এই বাজারটিকে ঘিরে গড়ে উঠেছে অনেক ধরনের ব্যবসা। মানে এখানে কিন্তু মূলত এটি বিখ্যাত হয়ে ওঠে পাটের জন্যে, পাট বিক্রির জন্যে, কিন্তু ক্রমেই কিন্তু এই বাজারটির প্রসারতা বৃদ্ধি পেতে থাকে এবং এখানে এখন সব ধরনের পণ্য প্রায় পাওয়া যায়। আর দেখুন যে আমি যদি দেখাই যে এটি একটি ব্যাংক প্রতিষ্ঠান, এটি আইএফআইসি ব্যাংক। আমি ডান পাশে যদি ঘুরে দেখি, এখানে ডাচ বাংলা ব্যাংকের শাখা রয়েছে এবং ইউসিবি ব্যাংকের একটি শাখাও কিন্তু এখানে রয়েছে। এই যে এতগুলো ব্যাংকের শাখা এখানে দেয়া, তার মানেই হচ্ছে বুঝে নিতে হবে যে আসলে এখানকার যে অর্থনৈতিক যে আদান প্রদান, অর্থের লেনদেন, সেটি কিন্তু যথেষ্ট মানে ফলপ্রসূ বা ভালো বলা যায়। আমি সাথর বাজারের থেকে কিন্তু একটি সড়ক আমি দেখাবো যে এই সড়কটি চলে গেছে মোহাম্মদপুরে। মোহাম্মদপুর উপজেলার সাথে, মাগারুয়ার মোহাম্মদপুর উপজেলার সাথে এটি মিশেছে গিয়ে। তো এই যে সড়কটি দেখছেন, এই সড়কটিতেই কিন্তু পাটের যে ব্যবসায়ীরা তাদের অবস্থান। যদিও রাতের বেলায় আজকে আপনি পাটের সেই পাট ব্যবসায়ীদের তৎপরতা সেটি কিন্তু আমি দেখাতে পারছি না। সেটা দেখাতে চাই যে রাতের বেলায়ও বাজারটি কতটা জমজমাট হয়ে আছে। দেখুন, এই যে হাজি কাচ্চি ঘর, এটি হচ্ছে হাজি কাচ্চি ঘর। তার মানে বুঝতেই পারছেন এখানে একটি মিষ্টির দোকান এবং সব মিলিয়ে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই বাজারটির যথেষ্ট গুরুত্ব। এবং দেখুন যে রাতের বেলায় তারপরেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এই হাটে রয়েছেন এবং বিভিন্ন ধরনের পণ্যের যে বিক্রি সেটি কিন্তু চলছে। আমরা যদি এখন আপনাকে দেখাই যে মাছ বাজার, এখানে কিন্তু রাতের বেলায়ও মাছ পাওয়া যাচ্ছে এবং বড় বড় মাছ, বেশ মোটামুটি ভালো সাইজের বড় মাছ। দেখুন কত বড় মাছ, খুবই। এটি হয়তো বা চাপাদাহ বিলের মাছ, পাশেই চাপাদাহ বিল। দেখছেন যে সাথর বাজারের মাছ বাজার, এই বাজারে দেখতে পাচ্ছি। এই কোন জায়গার মাছ এটা? এটা কি চাপাদান নাকি? ও, চাপাদান না, ওইখানে মাছ এখন আর নাই। দুঃখিত, এটি আসলে চাপাদহের মাছ শেষ হয়ে গেছে। দর্শক, এই বাজারে অনেক সুপরিচিত একটি মসজিদ রয়েছে, যেটিকে গায়েবী মসজিদ বলা হয়। আজ রাতের বেলায় মসজিদটি আপনাদেরকে দেখাতে চাইছি না, তবে দিনের বেলায় কোনো এক সময় এই মসজিদটি আপনাদেরকে দেখাবো এবং সেই মসজিদের যে ইতিহাস সেটিও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা আজকে আর খুব বেশি আপনাদেরকে দেখাতে চাইছি না। এই যে প্রোগ্রামটি আমরা করছি প্রতিদিন ফরিদপুরকে তুলে ধরা, ফরিদপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, বাজার সহ বিভিন্ন জায়গাকে আমরা তুলে ধরছি ভিডিওর মাধ্যমে। এটি আপনাকে ফরিদপুরকে প্রতিদিন নতুন নতুন ভাবে আমরা আসলে দেখাতে চাই যে এই বাজারটির কেমন এখন কি হচ্ছে বা কেমন এখানকার অবস্থা কি, সেই বিষয়গুলো তুলে ধরতে চাই। আশা করছি আপনি আমাদের সাথে থাকবেন। সাথে থাকতে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে নেবেন। আর বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে এই যে প্রোগ্রামগুলো তৈরি করা হচ্ছে এর সাথে আরও কিছু সম্পৃক্ত করতে বা করলে ভালো হয় কিনা, সেটিও আপনি অবশ্যই বলবেন। দর্শক, দিনের বেলায় তো অনেক বাজারই দেখিয়েছি আমি, এর আগেও একটি বাজার রাতের চিত্র দেখিয়েছি। আজকে এই সাথর বাজারটিকে দেখালাম। দেখা হবে নিশ্চয়ই নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। যাবার আগে বলবো যে দয়া করে যারা আপনারা এই ভিডিওটি দেখছেন তারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আর
আপনার নামটিও জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি MIT টো।